আমরা যখন নিজের দেশের বাইরে কোথাও ঘুরতে যাই তখন সেই দেশের প্রকৃতি, তার ওয়েদার, তার আশেপাশের পরিবেশ পরিচিতি কীরকম সব কিছু জানার সাথে সাথে খুবই ইম্পর্টেন্ট হয় সেই দেশটির সম্বন্ধে ইতিহাস বা কি আছে তার ব্যাকগ্রাউন্ড সেটা জানা, তাই তো? সেরকমই একটা দেশ হলো গ্রিস, এবং গ্রিসের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে ইতিহাস, স্থাপত্য, ভাস্কর্য। আমরা আজকে চলে এসেছি পারস্যের একটা দ্বীপে, যেখানে রয়েছে আর্কিলোকাস নামে প্রাচীন এক গ্রিক সাহিত্যিকের অন্যতম নিদর্শন। তিনি যেখানে বসে সাধনা করতেন পারস দ্বীপে, আমরা সেখানে আজকে পৌঁছে গেছি। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে তিনি পারস দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন এবং তার বিভিন্ন রকম অভিজ্ঞতা, জীবনের বাস্তব অভিজ্ঞতা, যুদ্ধ, প্রেম, হতাশা, মানবীয় অনুভূতির গভীর প্রকাশ দেখা যায় তার লেখনীতে। সেটাই আজকে আমরা দেখতে যাচ্ছি যে তার এই সাধনাস্থল কোথায়, এবং তার পাশাপাশি সেখানে রয়েছে সুন্দর একটি সমুদ্র সৈকত। তার চারপাশে পাহাড় ও সমুদ্র মিলিত দৃশ্য সূর্যাস্তের সময় এক অপূর্ব রঙের খেলা তৈরি করে, যা এখানকার পর্যটকদের মুগ্ধ করে। এর আগে আমি তোমাদের সাথে মিকোনাসের ভিডিও শেয়ার করেছি, তোমরা না দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও। আজকে পারসে আমাদের শেষ দিন, কালকে আমরা চলে যাচ্ছি অন্য একটা দ্বীপের উদ্দেশ্যে। 4 দিনে আমাদের পারসের ট্রিপ অলরেডি শেষ হয়ে গেল। যে কটা ভিডিও আমি শেয়ার করেছি পারলে একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর্কিলোকাসের গুহার কাছাকাছি সূর্যাস্ত এবং আর্কিলোকাস সম্বন্ধে কিছু তথ্য। আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে। আজকে পারসের শেষ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটি শুরু হচ্ছে মিকোনাসের ট্রিপের পর। মিকোনাস থেকে আমরা এখন জাস্ট ফিরলাম 5টার সময়, ওখান থেকে আমাদের ফেরি ছিল, এখন বাজে 5:30। তো আমরা পারস পোর্টে নামলাম। আস্তে আস্তে শিপে অনেক কিছু গ্রিক কথা শুনলাম, সেগুলো শুনে আমরা বেশ এনজয় করেছি। এখনো পর্যন্ত আমরা বলে যাচ্ছি, মজা করছি। Porto Paros. এটাই কি মিউজিয়ামটা? এটা কোনো স্কুলের গ্রাউন্ড মনে হচ্ছে তো। পেছনে একটা ভলিবল গ্রাউন্ড রয়েছে, না ওটা বাস্কেটবল, ভলিবল না। এটা তো একটু চার্জ কাটিং লাগছে। আমাদের দুজনেরই ফোনের চার্জ শেষ হয়ে গেছে। 7 ঘন্টার মধ্যে আমাদের ফোনের ফুল চার্জ দিয়ে আবার বেরোতে হবে। সানসেট দেখতে যাবে একটা বিচে, তার সাথে খাওয়া দাওয়া। আজকে আমাদের পারসে শেষ রাত, শেষ দিন বলবো না, কালকে হাফবেলা আছে। আজকে আমাদের পারসের শেষ রাত, সেই হিসেবে আমরা আজকে সিটি লাইফটা এনজয় করবো। রাত্রে সি বিচ যাবো, সানসেট দেখবো, খাওয়া দাওয়া করবো, অনেক প্ল্যান আছে। তো ঘরে পৌঁছে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম এবং ফোনগুলোও চার্জ করতে হতো। 100% চার্জ না করলে আমরা আবার বেরোতে পারতাম না, আমাদের লোকেশন দেখে দেখে যেতে হচ্ছে গাড়িতে। তো ঘন্টাখানিক মতন বিশ্রাম নিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা আবার বেরিয়ে পড়েছি আর্কিলোকাসের গুহার উদ্দেশ্যে, যেটা পারস থেকে যেতে আমাদের মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগবে বাই কার। গাড়ি দাঁড়িয়ে আছে যখন নিশ্চয়ই যেতে পারবো। যেতে যেতে তোমাদের সাথে এখানকার রাস্তাটাও আরেকবার শেয়ার করি, যে কত সরু রাস্তা দেখো, ন্যারো লেন, এবং এখানে গাড়ি রাখা রয়েছে, খুব ধীরে সুস্থে যেতে হচ্ছে। একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি ঠোকা লাগানোও যাবে না, তো সেই জন্য খুব সাবধানে আমরা যাচ্ছি, যেহেতু গাড়িটা আমাদের রেন্টে নেওয়া আছে। কালকে এই গাড়িটা আমরা পোর্টে আবার ডিপোজিট করব, যেখান থেকে নিয়েছিলাম সেখান থেকে ডিপোজিট করে আমরা শিপ নেব আমাদের অন্য একটা জায়গার উদ্দেশ্যে। সমুদ্রের ধার বরাবর যেতে যেতে বেশ প্রকৃতিটাকেও এনজয় করছি, আর ভাবছি এই পারসে আমরা কটা দিন বেশ ভালোই এনজয় করেছি। আর গাড়িটা নিয়ে ঘোরাতে আমাদের সুবিধা হয়েছে, টাইম অনেকটা সেভ হয়েছে, আমরা অনেক জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, পাবলিক ট্রান্সপোর্টে ভরসা করতে হয়নি। তো সেই হিসেবে আমরা হঠাৎ করেও অনেক জায়গায় প্ল্যান করে পৌঁছে যেতে পেরেছি। খাওয়ার দাওয়া সব কিছুতেই সুবিধা হয়েছে। রাত্রি 9টার সময় আমরা ডিনার করে ফিরেছি, কোনো অসুবিধা হয়নি রাস্তায়। তো সেই জন্য ভাবছি যে জায়গাটা এতদিন আমরা ছিলাম 4 দিন ধরে, ভালোই ঘুরেছি, এনজয় করেছি। আজকে শেষ, এই জায়গাটা দেখে নিচ্ছি এবং সানসেটটাকেও এনজয় করছি।
তোমাদেরও এই সাজেশনটাই দেবো যে পারস্যে আসলে যদি তোমার ড্রাইভিং লাইসেন্স এবং তুমি অ্যালাউ থাকো ইন্স্যুরেন্সে, তাহলে চেষ্টা করো একটা গাড়ি নিয়ে নিতে ফুল কভারেজে, তাহলে খুব সুবিধা হয় আশেপাশে ঘোরার জন্য। পাথুরে পাহাড়ের রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতাও কিন্তু অন্যরকম। তোমরা যদি এই অভিজ্ঞতাটাকেও সঞ্চয় করতে চাও, তার জন্য পারস্যে এসে চেষ্টা করো গাড়ি নিয়েই ঘোরার। এই আবার একটা বসে আছে, কত বিড়াল দেখো, বিড়াল থেকে কিন্তু সাবধান থাকতে হবে, তারা হঠাৎ হঠাৎ করে গাড়ির সামনে চলে আসে, রাস্তায় ঘুরে বেড়ায় নিজের মতন, তো সেগুলো একটু দেখে চালাতে হবে। একটা ছোট্ট এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি। যেখানে আমরা এখন যাচ্ছি এই আর্কিলোকসের গুহর ওখানে, সেখানেই কিন্তু বলিউডের একটা খুব ইম্পর্টেন্ট, খুব নামি একটা ফিল্মের শুটিং হয়েছিল শাহরুখ এবং রানী মুখার্জির। তোমরা হয়তো বুঝতে পারছো, অনেক পুরনো যদিও সিনেমাটা, কিন্তু খুবই ফেমাস একটা মুভির শুটিং হয়েছিল। সেখানে একটা ভিলাও রয়েছে, সেই ভিলাটাকে নিয়ে ওই শুটিংটা হয়েছিল, সেটাই রানী মুখার্জির বাড়ি ছিল। তো আশা করি হিন্টসটা পেয়ে তোমরা বুঝতে পারছো। বাকিটা আমি স্পটে পৌঁছে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার, বোঝানোর যে কোন জায়গায় হয়েছিল এবং কোন সিনেমা শুটিংটা হয়েছিল। আর্কিলোকস সম্বন্ধে তোমাদের একটু বলি। আর্কিলোকস ছিলেন একটা এখানকার সাহিত্যিক এবং কবি। তার ভাষা ছিল সরল, তীক্ষ্ণ এবং প্রাণবন্ত, যা পরবর্তীকালে গ্রিক কবি এবং সাহিত্যকে প্রভাবিত করেছিল। ধারণা করা হয় আর্কিলোকস এই গুহাতে বসেই কবিতা লিখেছিলেন এবং সেখানেই তিনি গভীর চিন্তায় মগ্ন থাকতেন। সেই উদ্দেশ্যেই এই গুহাটি আজও স্মরণীয়। অনেকেই আসেন দূর দূরান্ত থেকে এই গুহাটিকে দেখার জন্য। আমরা যদিও এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, জানি না গুহার ভেতরে ঢুকতে পারবো কিনা, বাইরে থেকে কোনো এন্ট্রি টিকিট বা কিছু আছে কিনা, তাও চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। আর্কিলোকস গুহার কাছে এসে আমরা ভিডিও করতে পারলাম না, ওখানে গেটের বাইরেই লেখা ছিল ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, এবং বাইরে থেকেই দেখতে হলো, ভেতরেও ঢুকতে পারলাম না, গার্ডেন থেকে আমরা জাস্ট দেখে চলে এসেছি। তো তোমাদের সাথে সেই জন্য আনফর্চুনেটলি আমি ভিডিও শেয়ার করতে পারছি না, কিন্তু তার পাশেই রয়েছে একটা সানসেট ভিউ পয়েন্ট। খুবই সুন্দর জায়গাটা। এই গুহাটি পারস শহরের খুব কাছাকাছি এবং একটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এর সঙ্গে আর্কিলোকাসের জীবন ও সাহিত্যকর্ম ঘনিষ্ঠভাবে জড়িত বলে সবাই মনে করেন। গুহার চারপাশের পরিবেশ খুব শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, যা অনেক দর্শনার্থী ও গবেষককে আকৃষ্ট করে। এবার চলে আসি এই সানসেট ভিউ পয়েন্টের সম্বন্ধে। তো এখানে বলেছিল জুতো এক্সট্রা ক্যারি করতে, আমি জুতো নিয়ে এসেছি, কারণ আমার এই জুতো চলবে না। তো বলেছিল পাথরের রাস্তা, তো তোমরা চেষ্টা করো এখানে স্নিকার্স টাইপের জুতো পরে আসার। আমি নিয়ে এসেছি, যদি কোনো কারণে দরকার পড়ে বা কেউ এখানে সিকিউরিটিতে বলে। তো দেখলাম সেরকম কেউ নেই সিকিউরিটি চেকিংয়ে, জাস্ট ঢুকে গেলাম। একটা প্রাইভেট প্রপার্টি রয়েছে, তো ওটার পাশ দিয়ে এই রাস্তাটা। আমরা লাকিলি ঢুকে গেছি, কিন্তু এখানে নিয়ম আছে স্নিকার্স টাইপের জুতো পরে আসা। কি অপূর্ব সুন্দর লাগছে দেখো, পুরো সিঁদুরে লাল আর জলের মধ্যে হলুদ শেডটা পড়েছে। এই গুহার কাছাকাছি সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর এবং শান্তিপূর্ণ একটা পরিবেশ। পারস দ্বীপের এই অংশ থেকে সূর্যাস্ত দেখলে আকাশ যেন আগুন রঙে রঞ্জিত হয়ে উঠেছে, কমলা, লাল আর বেগুনি আভায় চারপাশ ভরে গেছে, এরকমটি মনে হয়। গুহার চারপাশে পাহাড় ও সমুদ্রের মিলিত দৃশ্য সূর্যাস্তের সময় এক অপূর্ব রঙের খেলা তৈরি করে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। অনেক পর্যটক ও স্থানীয় মানুষ সন্ধ্যাবেলায় এখানে বসে শুধুমাত্র মনোরম মুহূর্তটিকে উপভোগ করার জন্য সময়ের পর সময় এখানে কফি বা স্ন্যাক্স নিয়ে বসে থাকে। এই অঞ্চলটি সত্যিই খুব রোমান্টিক। দূরে দেখো সূর্যাস্ত সবে হচ্ছে, কি সুন্দর লাগছে, সিঁদুরে রঙের মেঘের খেলা, তার সাথে সমুদ্রের এই বর্ডারটা। মনে হচ্ছে সমুদ্র আর আকাশ ওই জায়গাটায় গিয়ে মিলে গেছে। কি দারুণ লাগছে দিগন্ত রেখাটা। আর জায়গাটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো, এই আশেপাশেই ছিল সেই ভিলাটি যেখানে শুটিং হয়েছিল। তোমাদের শেয়ার করার জন্য আমি আরো কিছু হিন্টস দেব, চেষ্টা করো গানটা কি সেটা দেখে বোঝার এখানে কোন সিনেমার শুটিংটি হয়েছিল। এই বীজটার নাম তোমাদের আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। মানে পারসের যে পার্কিয়া আছে, পার্কিয়া থেকে 11-12 মিনিট মতন বাইক কারে আমাদের লাগলো। পাথরের রাস্তা, তাই একটু সময় বেশি লাগবে, ধীরে সুস্থেই চালাতে হবে, বাট অপূর্ব সুন্দর। আমি জানি না ক্যামেরায় কতটা আনতে পারছি। ওখানে দেখো একটা ছোট্ট দেখা যাচ্ছে আইল্যান্ড।
জায়গাটা অপূর্ব সুন্দর। আমরা যে সময়টায় এসছি মে মাসের শেষ সপ্তাহ, হয়তো সামার টাইম, এখন সবে শুরু হয়েছে, সাইক্লোনের অ্যালার্ট ছিল, সেই জন্য অনেকেই চলে গেছে ঘুরতে এসেও, বা অনেকে টিকিট ক্যান্সেল করেছে, সেই জন্যই হয়তো আমরা এত লাকি। না হলে এই জায়গাগুলো এতটা ফাঁকা পাওয়া সামার টাইমে কখনোই সম্ভব নয়। এখানে আসলে চলাফেরা করার সময় চেষ্টা করো স্নিকার্স বা গ্রিপ রয়েছে এরকম জুতো পরে আসার, কারণ পাথরগুলো খুব এবড়ো খেবড়ো, তার সাথে কাটা গাছও রয়েছে। এই ছোট্ট ছোট্ট যে গাছের ছোপগুলো দেখছো, এর মধ্যে কিন্তু অনেক রকমের কাটা গাছ রয়েছে, যাতে হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং চেষ্টা করো এখানে আসলে কভার দেওয়া কোনো জুতো পরে আসতে। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি সেই সিনেমার গানটা। দেখো তো, দেখে বুঝতে পারো কিনা। এত সুন্দর রোমান্টিক একটা জায়গা দেখে চলো কিছুক্ষণের জন্য আমরাও তাহলে ফিল্মি হয়ে যাই। আশা করি তোমরা মিউজিকটা শুনে গেস করতে পারলে। এই হলো সেই ভিলা যেখানে রানী মুখার্জির বাড়ি দেখানো হয়েছিল, তার ফ্যামিলিও এখানে ছিল এবং এখানেই সেই শুটিংটা হয়েছিল বেশিরভাগ পার্ট। এই রাস্তাটা কিন্তু গাড়ি চালানোর জন্য খুবই ভয়ানক একটা রিস্কি জায়গা। এখানে কিন্তু দুটো গাড়ি পাশাপাশি কখনোই চলতে পারে না, লেখাও রয়েছে ইনস্ট্রাকশন দিয়ে আশেপাশে। আপ ডাউন যে কোনো গাড়ি যদি দূর থেকে দেখতে পায় সে কিন্তু নিচে দাঁড়িয়ে পড়ে। ওই দেখো, ওই গাড়িটা আমাদের দেখতে পেলো। যতক্ষণ না পর্যন্ত আমরা পাস করছি ও লাইট দিয়ে বা কোনো রকম ভাবে ইন্ডিকেট করে নিচে দাঁড়িয়ে থাকবে, আমরা পাস করে গেলে তারপর ও আসবে। তো এইরকমই এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি, এই জায়গাটার সন্ধান আমরা কিভাবে পেলাম। কালকে আমরা যখন লিভারডিয়া বিচে সন্ধ্যেবেলা বসে ডিনার এবং আমাদের ড্রিঙ্কস এনজয় করছিলাম, তখন ওখানেই আলাপ হয় দুজন জার্মান কাপেলের সাথে, যারা হামবুর্গে থাকে, জার্মানির হামবুর্গে। তারা অ্যাকচুয়ালি বাড়ি, কিন্তু পারসেও তাদের একটা বাড়ি রয়েছে, যেখানে ওরা সামার টাইমে 1 মাসের জন্য এসে সময় কাটায় এবং সুন্দরভাবে সামারটাকে এখানে এনজয় করে। প্রতি বছর ওরা আসে, 30 বছর হয়ে গেল ওরা এখানে এই বাড়িটা রেখেছে। মাঝে মাঝে ট্যুরিস্টদের জন্যও দেয়, কোনো চেনা জানা কেউ হলে তাদেরকে ওরা রেন্টেও দেয়, কিন্তু সামার টাইমটা ওরা নিজেদের জন্যই রেখেছে। তো ওদের সাথে আলাপ হয়ে ভালোই হলো। ওরা আমাদের বলল, তোমাদের হাতে আর যখন একটা দিন সময় আছে পারসে, তো পারস কেমন লাগছে? ভালো তো নিশ্চয়ই লাগছে। এই জায়গাটা না গেলে তোমাদের আফসোস থেকে যাবে। তো সেই জন্যই আজকে আমরা প্ল্যান করলাম মিকোনাস থেকে ফিরে এই জায়গাটা চট করে চলে আসার। তো এই রাস্তাটা কিন্তু খুবই ডেঞ্জারাস। এই দেখো, পাশ দিয়ে আমরা ভিলাটাকে ক্রস করছি এখন, লাইট দিয়ে সাজানো কি সুন্দর ভিলার দেওয়ালটা। তো এখান দিয়ে পাস করতে করতে আমরা ভালোই এনজয় করছি, কিন্তু খুব সাবধানে চোখ কান খোলা রেখে চলতে হচ্ছে। ম্যাপটাকেও খুব ভালোভাবে খেয়াল রাখতে হয়েছে, কারণ আশেপাশে অনেক গলিও ঢুকে গেছে। তো এখানে গাড়ি চালানো সত্যিই খুব রিস্কি, প্লাস রাত্রিরও হয়ে গেছে। তো আমরা ধীরে ধীরেই যাচ্ছি। এখন আমরা আবার যাব সমুদ্রের ধারে কোথাও একটা বসে ডিনার করতে। তো এবার জায়গাটা আমাদের ভালোই লেগেছে। কালকে যে কাপেলদের সাথে দেখা হয়েছিল, আর একবার আজকে যদি দেখা হয় কোনো কারণে ডিনার করতে গিয়ে, তাহলে অবশ্যই একটা থ্যাঙ্কস ওদেরকে বলবো। যদিও অনিশ একটু ভয় পাচ্ছে, কারণ আমি হয়তো তাদের সাথে এতটাই ফ্র্যাঙ্ক হয়ে গেছি, বাড়িতে ইনভাইট করে ফেলবো। তো সেই জন্যই ও বলছে দেখা হলেও কিন্তু আর বাড়িতে নেমন্তন্ন করে ফেলো না। তো এরকমই মজা করছে আমার সাথে। তো যাই হোক, দেখা হলে অবশ্যই তাদেরকে একটা থ্যাঙ্কস বলবো, যে জায়গাটা খুবই সুন্দর। তো আজকে আমরা পারসের নাইট লাইফটাও এনজয় করব, কিরকম হয়, তার সাথে সমুদ্রের ধারে বসে একটা ডিনার করব। অনেকদিন ধরে ভাত খাওয়া হয়নি, যবে থেকে সেই পারসে এসছি। গ্রীষ্ম আছে এরকম কিছু একটা নেওয়ার, কারণ অনেকদিন ধরে ভাত খাইনি, খারাপ লাগছে। তো সেই জন্যই সেরকম একটা রেসিপি আমরা পছন্দ করছি। লোকটাকেও জিজ্ঞাসা করলাম, তো উনিও সাজেস্ট করলেন একটা কেবাব দেওয়ার রেসিপি আছে, যেটা আমাদের ভালো লাগতে পারে। জায়গাটা খুবই সুন্দর, জলের ধারে একদম সুন্দর একটা পরিবেশ। সমুদ্রটাকেও দেখা যাচ্ছে, পাশে সিটিটাকেও দেখা যাচ্ছে। যদিও প্রচন্ড ঠান্ডা, হাওয়াও লাগছে। তো আমরা তো আজকে জ্যাকেট ক্যারি করছি না, সেই জন্য ঠান্ডাটা লাগছে ভালোই। তো ভাবলাম যে থাক, শেষ দিন ভালোভাবে এনজয় করে নিই পারসটাকে। ওই দূরে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে সিটিটাকে, পোর্টের ধারে। জায়গাটা আমার সত্যিই রোমান্টিক লাগছে। যদিও একটু লাউড, আশেপাশে মিউজিক চলছে, রেস্টুরেন্টগুলোতে সবাই লাউড ভাবে কথাও বলছে, কিন্তু আমার তো ভালোই লাগছে পরিবেশটা। এখন রাত্রি 8টা বাজে। তো এখনো দেখছি অনেক ছোট ছোট বোট এখান থেকে ছেড়ে যাচ্ছে। জানি না কোনো মৎস্য শিকারী কিনা, বা এখানে কোনো উৎসবের দিকে ঘুরতে যাচ্ছে কিনা জানি না। তো প্রাইভেট বোটে করে দেখলাম অনেকেই যাচ্ছে।
রাত্রিরে বেরোলো দেখো। এই যে বসে আছে বলে আর একজন বকা দিয়ে গেল, এসেছিল বকা জকা দিতে। এখানে প্রায় 4-5 জন যাচ্ছে। তো আলটিমেটলি এসে গেছে খাবার। আমি রাইস পেয়েছি, এটাই আমার কাছে সব থেকে বড় শান্তি। তার সাথে যাই থাকুক না কেন, রাইসটা শুধু যদি আমি এই সসটা দিয়েও খেতে পারি তাও ঠিক আছে, হয়তো কোনো গ্রেভি নেই। অনেকদিন পর ভাত দেখেছি, নিজের দেশের ভাত না হলেও অ্যাটলিস্ট ভাত দেখেছি, এটাই আমার কাছে শান্তি। তো এই ডিশটার নাম এক্স্যাক্টলি কি আমরা বলতে পারবো না, কারণ আমি রাইস করছিলাম দেখে ভদ্রলোক এটা সাজেস্ট করলেন যে এরকম একটা রেসিপি ও স্পেশালি বানিয়ে দিতে পারে কাস্টমাইজ করে। তো সেরকমভাবেই উনি বানিয়ে দিলেন। আর অনিশ নিয়েছে নর্মালি এখানকার যে পিঠা হয় সেই পিঠা দিয়ে কিবাব। বেশ ভালোই রাত্রি হয়ে গেছে, এখন রাত্রি 9টা বেজে গেছে। তো দেখো আশেপাশে ভালোই লোক রয়েছে, এখনো অব্দি আওয়াজ পাচ্ছি আমরা। তো আজকে গিয়ে আবার আমাদের লাগেজ গোছানোর ব্যাপার আছে, সেই জন্য বেশি রাত্রি আর করা যাবে না। কালকে সকালে আমাদের শিপ রয়েছে, 10টার মধ্যেই বেরোতে হবে। এরা দেখো মাছের ছিপ নিয়ে বসে আছে, হয়তো রাত্রিবেলা মাছ ধরে, অনেকের হবি থাকে, তো এরা সেরকমভাবেই এখানে বসে আছে বন্ধুরা মিলে। তো আমাদের ডিনার কমপ্লিট, সিটিটাকে আরেকবার ভালো করে দেখে নিই। তো কালকে আমরা সকালে ছেড়ে চলে যাচ্ছি, মানে আমাদের 11:55 আছে ফেরি। তো আজকে সেই হিসেবে পারসে আমাদের শেষ দিন। কালকে আবার যাচ্ছি আরেকটা সুন্দর জায়গা স্যান্টোরিনি। তো সেখানে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য আর একটা ভিডিওতে গ্রীষ্মের। তো কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ দেখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা ভিডিওতেই, তার জন্য চোখ রেখো আমার চ্যানেলে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।